হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম চ্যানেল। তো আজ তোমাদেরকে জানাতে চলেছি চণ্ডীগড় শহরের পুরো ইতিহাস। চণ্ডীগড়ে কোথায় কোথায় ঘুরবে, মূলত টপ 6টা জায়গা যে জায়গায় ঘোরার মতন আছে। তো সেই টপ 6টা জায়গার মধ্যে তোমাদেরকে জানাবো যে সেই 6টা জায়গায় কোথায় কোথায় ঘুরবে আর কি ঘুরবে। আর চণ্ডীগড় হচ্ছে ভারতের একটি পরিকল্পিত শহর, যা উত্তরে পাঞ্জাব হরিয়ানা রাজ্যের যৌথ রাজধানী হিসেবে পরিচিত। এটি মূলত স্বাধীন হওয়ার পর একটি মডেল শহর হিসেবে নির্মাণ করা হয়েছিল। তো এবং পুরো পরিকল্পনা করেছিল এই সুইস ফরাসি স্থাপিত লে কুরিয়েস। চণ্ডীগড় শহরটিকে তার সুন্দর ও পরিকল্পিত রাস্তা, বাগান এবং আধুনিকত্ব স্থাপত্য করার জন্য বিখ্যাত ছিল। আর একটা কথা বলে রাখি, ভারত স্বাধীন হওয়ার পরে লাহোর পাকিস্তানের ঘরে পড়ে যায়, ফলে ভারতের পাঞ্জাবের জন্য একটি রাজধানীর প্রয়োজন হয় এবং সেই কারণে চণ্ডীগড় শহরটিকে পরিকল্পিত করা হয়, যেটি এখন হরিয়ানা পাঞ্জাবের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়। 1950-এর দশকে এই শহর নির্মাণের কাজ শুরু হয় এবং এটি ভারতের প্রথম পরিকল্পিত শহর হিসেবে পরিচিতি পায়। চণ্ডীগড় শহরকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে, আর তার মধ্যে আমরা যে ঘোরার যে জায়গাটির কথা বলছি সেটি সেক্টর 1-এ পড়েছে। কিন্তু চণ্ডীগড়ে আপনারা কি জানেন যে চণ্ডীগড়ে সেক্টর 13 নেই, কেননা এখানের লোকেরা মানে সেক্টর 13 নাকি অশুভ, তাই চণ্ডীগড়ে সেক্টর 13 নির্মিত হয়নি। তো যদি তোমরা কোনদিন চণ্ডীগড় আসো, তো চণ্ডীগড়ে ঘোরার জন্য অনেক জায়গা আছে, শপিং মল সমস্ত কিছু আছে। তো তোমরা চণ্ডীগড় আসো আর ঘুরে দেখো কেমন লাগছে। তো চণ্ডীগড়ে ঘোরার জন্য টপ যে 6টি জায়গা আছে, 6টি জায়গা তার বিবরণ দেবো, উপরন্তু তার টাইমিং সমস্ত কিছু দেবো। তো চলো সেই 6টি জায়গা একবার দেখে নেওয়া যাক। 1 নম্বরে চণ্ডীগড় রক গার্ডেন, যেটা সকাল 10টায় খুলে আর 5টা পর্যন্ত চলে থাকে। এই রক গার্ডেনের লেক আছে, ঝিল আছে আর অ্যাকোরিয়াম আছে। তো এই রক গার্ডেন পুরোটা ঘুরতে গেলে তোমাদের অনেক টাইম লেগে যাবে। তো এই রক গার্ডেনে ঘোরার জন্য তোমাদেরকে সকাল সকাল আসতে হবে। তো এই রক গার্ডেন নেক্সচার শনি 1957 সালে বানিয়েছিল। তো তিনি ছিলেন একটা ফরেস্ট অফিসার। তো তিনি যে বানিয়েছিলেন এটাকে, তো এইখানে সমস্ত ওয়েস্ট চিজ দিয়ে সমস্ত কিছু জিনিস বানানো আছে, যেটা ডল মিউজিয়ামের ডল বলো, তারপরে যাই কিছু আছে সব কিছু বেস্ট চিজ মানে ওয়েস্ট জিনিস দিয়ে বানানো আছে। তো তোমরা রক গার্ডেন এলে দেখতে পাবে সব কিছু ভালো লাগে। ঝিল আছে আর এইখানে ভালো লাগবে দেখলে, হেবি সুন্দর জায়গা। তো এইখানের মতন জায়গা তো পাবেনি। তো ছুটি পেলে তোমরা চলে আসো চণ্ডীগড়ের রক গার্ডেন দেখার মতন জায়গা। তো তোমরা দেখো রক গার্ডেনে, আর তারপরে আমরা দেখাচ্ছি রক গার্ডেনের ডল মিউজিয়াম। তো ডল মিউজিয়াম দেখার পরে আমরা পরের ঘোরার জায়গাটাকে চলে যাব, ঠিক আছে? দেখো এটা চণ্ডীগড়ে, এটা রক গার্ডেনের ডল মিউজিয়াম, হেবি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখার মতন, ঠিক আছে? এই দেখো এটা একটা ঝিল। তো তোমরা দেখো রক গার্ডেনের ফুল এপিসোড দেখার জন্য তোমরা আমার চ্যানেলের ডেসক্রিপশনে যাও। চণ্ডীগড়ের যে 6টা টপ জায়গা আছে, সেই টপ 6টি জায়গার পুরো ফুল ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে দেখতে পাবে। নাম্বার 2, সুগনা লেক ঠিক রক গার্ডেনের পাশেই আছে, একই রাস্তায় পড়বে সুগনা লেক। তো তোমরা সুগনা লেকে যদি কেউ ঘুরতে আসতে পারো। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাচ্চাদের খেলার ব্যবস্থা সমস্ত কিছু আছে। কিন্তু হ্যাঁ, সুগনা লেক সবসময় খোলা থাকে, কিন্তু বাচ্চাদের যে স্পোর্টস অ্যাক্টিভিটি আছে খেলার যে অ্যাক্টিভিটি, ওটা 10টা থেকে 5টা পর্যন্তই চালু থাকে। আর সুগনা লেকে তোমরা বোটিং করতে পারো। বোটিংয়ের জন্য 300 টাকা পার হেড লাগে। এইখানে হোটেল
বলো, সমস্ত কিছু আছে। সুগনা লেক এত বড় জায়গা, তোমরা এখানে সারাদিন এক্সপেন্ড করতেই পারো, ঠিক আছে। তো দেখো সুগনা লেক, আর সুগনা লেকের পুরো ভিডিও দেখার জন্য আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সুগনা লেকের পুরো ভিডিও তোমরা গিয়ে সেখানে পুরো ভিডিওটা দেখতে পারো, কটা থেকে কটা পর্যন্ত, বোটিংয়ের কী টাইম, কী টিকিট প্রাইস, সমস্ত কিছু ফুল ভিডিও দেওয়া আছে সুগনা লেকের। তোমরা ডেসক্রিপশনে যাও, যে সুগনা লেকের ভিডিওটা দেখতে পারো। নাম্বার 3, বার্ড পার্ক। রক গার্ডেন আর সুগনা লেকের বীজখানেই বার্ড পার্ক আছে, ঠিক আছে। তোমরা বার্ড পার্কে আসো। বার্ড পার্কের টিকিটের মূল্য নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। এখানে বার্ড পার্কের টিকিট 100 টাকা পার হেড লাগে, ফরেনারের জন্য আলাদা। তোমরা বার্ড পার্কের ভিডিওটা ফুল দেখতে পারো, আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো বার্ড পার্কের টাইমিং হচ্ছে 10টা থেকে 5টা বার্ড পার্ক খোলা থাকে। বিশাল বড় বার্ড পার্ক, সারা ঘুরে শেষ করতে পারবেনি। বার্ড পার্কে অনেক কিছু আছে, অনেক রকমের পাখি পক্ষী সমস্ত কিছু আছে। চণ্ডীগড়ের যে বার্ড পার্ক বানিয়েছেন, হেভি সুন্দর বার্ড পার্ক বানিয়েছে। তো তোমরা যদি কেউ চণ্ডীগড় ঘুরতে আসো, কমসে কম বার্ড পার্কটা ভিজিট করে যাও, ঠিক আছে। বার্ড পার্ক হেভি লাগবে, বাচ্চাদেরও হেভি লাগবে। এইখানে নানা রকমের পশু পাখি, নানা রকমের জিনিস, নানা রকমের গাছ, সমস্ত কিছু এখানে দেখতে পাবে, ঠিক আছে। বার্ড পার্ক তোমরা এসো, ঘুরে যাও। এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে, উপরন্তু ঘোরার ব্যবস্থাও আছে। তোমরা ফটোশ্যুট বাগারা সব কিছু করতে পারবে, চিড়িয়া সমস্ত কিছু এখানে আছে। তো তোমরা এসো বার্ড পার্কে এসে ঘুরে এনজয় করো। নম্বর 4 পর রোজ গার্ডেন। এইখানে রোজ গার্ডেন চণ্ডীগড়ের নাম্বার 1 ফেমাস রোজ গার্ডেন। তো এইখানে রোজ গার্ডেনে তোমরা সমস্ত কিছু গোলাপ দেখতে পাবে। এখানে অনেক রকমের গোলাপ পাওয়া যায়। এইখানে মানুষ ছুটির দিনে এসে টাইম এক্সপেন্ড করে আর ঘুরে টুরে চলে যায়। এইখানে ফেস্টিভ্যাল হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে। আর জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি তোমরা কেউ আসো, এখানে অনেক রকমের গোলাপ দেখতে হবে, যেগুলো কোনোদিনও তোমরা দেখোইনি। হয়তো কেউ দেখে থাকবে, কিন্তু কেউ হয়তো দেখেইনি এত রকমের গোলাপ। এখানে প্রচুর রকমের গোলাপ ফুটে। চলো এরপরে দেখছি যে এই রোজ গার্ডেনের পরে তোমরা সিধা বাস ধরবে কিংবা টোটো ধরে সিধা চলে যাবে জুতে। চণ্ডীগড় জু নম্বর 5 পর আছে চণ্ডীগড় জু। এই চণ্ডীগড়ের জু সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। চণ্ডীগড় জুয়েতে সমস্ত রকম জিনিস দেখতে হবে, কিন্তু এটা আসলে চণ্ডীগড় জু নয়, ছাদবির জু হিসেবে পরিচিত। তো ছাদবির জু চণ্ডীগড় থেকে একটু দূরেতে, ঠিক আছে। এই জুটা বিশাল বড় জায়গা নিয়ে জুটা তৈরি আছে। এই জুয়েতে 18 রকমের প্রজাতির জীবজন্তু আছে। এইখানে লায়ন সাফারি হয়, উপরন্তু ডাইনোসর পার্ক, সমস্ত কিছু এই জুয়েতে আছে। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এই জু দেখতে হলে তোমরা সকাল 10টার সময় পৌঁছে যাও, কিন্তু এই জু দেখতে গেলে তোমাদেরকে সারাদিনই টাইম লেগে যাবে। তো চণ্ডীগড় থেকে একটু দূরে ছাদবির জু। এই ছাদবির জুতে সমস্ত রকমের প্রজাতির পাখি বলো, লায়ন বলো, টাইগার বলো, ডাইনোসর বলো, সমস্ত কিছু তোমরা এই ছাদবির জুয়েতে দেখতে পাবে। তো চণ্ডীগড় থেকে কিছুক্ষণ লাগবে, যথাযথ 5 মিনিট লাগবে ছাদবির জু যাওয়ার জন্য। এই জুয়েতে সমস্ত রকমের জিনিস দেখতে পাবে। তো চণ্ডীগড় থেকে ছাদবির জু আসতে বেশিক্ষণ টাইম লাগবে নি, তোমরা একটুখানি টাইম এক্সপেন্ড করে এই ছাদবির জুয়েতে চলে আসো। ঠিক নাম্বার 6 পর আছে এল&টি মল। তোমরা চারদিক ঘুরে সমস্ত কিছু ঘুরে যখন সন্ধে হয়ে যাবে, তখন তোমরা শপিং মল, চণ্ডীগড়ের ফেমাস শপিং মল এল&টি মলেতে সমস্ত রকমের জিনিস আছে, শপিং করো, চায়ে তোমরা অ্যাক্টিভিটি করো। যেমন ধরো ছোট বাচ্চাদের জন্য স্পোর্টস আছে, অ্যাক্টিভিটি আছে, বড়দের জন্য সমস্ত কিছু দেখার মতন জিনিস আছে। এখানে শপিংয়ের অনেক কিছু আছে, চাই মুভি দেখো আর শপিং করো, চাই বাচ্চাদের খেলানোর জিনিস দেখো, অনেক কিছু আছে। 6 নম্বর আছে লাস্ট
হচ্ছে চণ্ডীগড়ের L&T মল, ফেমাস মল। এই মলটা সব থেকে বড় মল চণ্ডীগড়ের মধ্যে। তো আমার ভিডিও দেখে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তবে হ্যাঁ, এই শপিং মলে যদি ফুল ভিডিও দেখতে চাও, ফুল এপিসোড দেখতে চাও, আমার ডেসক্রিপশনে যাও, লিঙ্ক দেওয়া আছে। তোমরা এই 3টে ভিডিওর 6টা ভিডিও 6টা জায়গার ফুল এপিসোড দেখতে পাবে। তবে চণ্ডীগড়ে থাকার কোনো অসুবিধা নেই। এখানে অনেক রকমের হোটেল আছে, কম থেকে দামি পর্যন্ত হোটেল আছে। তো তোমরা চণ্ডীগড়ে এসো, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই। এইখানে যত রকমের কম থালি থেকে কম দামি থেকে হাই র্যাঙ্কের পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তবে তোমরা আমার ভিডিও দেখো আর কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও।